দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র আত্রাই নদীকে নিয়ে স্বরচিত কবিতা আত্রাই পাঠ করলেন ভূমিপুত্র কবি ও বাচিক শিল্পী সুবীর চৌধুরী। নিজের প্রথম কাব্যগ্রন্থ তুত ফুলের রং থেকে এই কবিতাতেই পাঠ করেন তিনি। বালুরঘাটেরই সন্তান ৬৯ বছরের প্রবীণ কবি সুবীর চৌধুরী জানালেন, আত্রাই নদীর প্রাণকেন্দ্র বালুরঘাট শহরে আমার জন্ম। আত্রাই নদীকে কেন্দ্র করে আমার বেড়ে ওঠা। আত্রাই নদী আমাকে ছোটবেলা থেকেই কাছে টানে। আত্রাই নদী আমার মাতৃসমা। আমার কাব্যচর্চার অন্যতম উৎস এই নদী। কবির কথায় আত্রাই জল, হাওয়া ও দুপাড়ের জনজীবন তার প্রতিটি কবিতায় বারবার ফিরে এসেছে। তুত ফুলের রং কাব্যগ্রন্থের আত্রাই কবিতায় বালুরঘাটের আত্রাই নদীর পাশাপাশি বালুরঘাটের মাটি, মানুষ ও প্রকৃতি জীবন্ত হয়ে উঠেছে। কাব্যপ্রেমীদের মতে সুবীর চৌধুরীর কবিতায় আত্রাই শুধু একটি নদী নয়, বালুরঘাটের সংস্কৃতি ও আবেগের প্রতীক। উল্লেখ্য, এর আগে কবির ৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তুত ফুলের রং তার পঞ্চম গ্রন্থ। বালুরঘাটের সাহিত্য চর্চায় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এই প্রবীণ কবি ও বাচিক শিল্পী। অরুণাভ দত্তের রিপোর্ট, বালুরঘাট। বিষণ্ণতার আঁচল সরিয়ে দাও, তোমার যন্ত্রণায় ক্ষতবিক্ষত নদীতীর কেমন নিচে মেঘে ঢেকে যায় সময়, পদ্ম পাতায় কিসের দাঁত, ছলছলিয়ে দুপুরের রোদ, তারই মাঝে তুমি বয়ে চলো, মুখোমুখি বসে আছে প্রেম। আসলে আত্রেই নদী আমাদের একটা ইমোশনের জায়গা, যে আত্রেয়ীকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আত্রেয়ী আমাদের বাঁচিয়ে রেখেছে বহু মানুষের জীবনযাত্রা। তারা যারা জীবন ধারণ করে এই আত্রেয়ীর বিখ্যাত মাছ, সেই রায়খোর থেকে শুরু করে এই নদী তীরে বহু মানুষের বসবাস, শহরের বহু জঞ্জাল থেকে মুক্ত করে আমাদেরকে। এবং এই আবেগটা আমাদের মধ্যে আছে এবং এটা বহুদিনের আবেগ। এবং শুধু সেখানেই নয়, আমি যে কবিতাটা বললাম আমার পঞ্চম কাব্যগ্রন্থে স্থান পেয়েছে আত্রেয়ীকে নিয়ে। তাছাড়াও এর আগে নদী জলে ভেসে যাক পাণ্ডুলিপি, সেটাও আত্রাইয়ের উদ্দেশ্যেই আমার লিখিত কবিতা। আমি এভাবে লিখে আমার জিয়ার নদীগুলোকে নিয়ে ভাববার চেষ্টা করি এবং নদী যে আমাদের জীবনযাত্রার একটা ধারা বহন করে চলেছে। এবং আমি শুনেছি এইবার গত দুর্গাপূজার সময় ভারতবর্ষের যে সনাতনী নীতি বা নিয়ম, যে নিয়মের মধ্য দিয়ে গঙ্গা নদীর জল যেমন লাগে, যে ৫-৭টা নদীর জল খুব পবিত্র, যে নদীগুলোর জল লাগে দুর্গাপুজোর জন্য, বাঙালির যেটা চিরকালীন সনাতনী শ্রেষ্ঠ উৎসব। আমি শুনেছি যে আমাদের বালুরঘাটের কোনো একজন তরুণ, তিনি কর্মসূত্রে ইংল্যান্ডে থাকেন, এসেছিলেন এবং লন্ডন থেকে এসেছিলেন, তিনি আত্রাই নদীর জল নিয়ে যান পুজোর জন্য। এটা আমাদের কাছে একটা গর্বের পাওনা। এটা